নমস্কার। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভারতের 2025 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে আমন্ত্রণ জানানোর বিষয় নিয়ে এবং এটি কেন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন জানা যায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রথম পরিকল্পনা ছিল ভারতের প্রজাতন্ত্র দিবসের উদযাপনের পর পাকিস্তানে সফর করা, কিন্তু ভারত তার সংবেদনশীলতা সম্পর্কে সম্মান দেখিয়ে অনুরোধ করেছে এবং ইন্দোনেশিয়া সেই অনুরোধ মেনেও নিয়েছে। এটি দুই দেশের সম্পর্কের গুরুত্ব একটি বড় প্রতীক। এছাড়া ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে ব্রহ্মোস মিসাইল কেনার একটা বড় চুক্তি চূড়ান্ত করার পথে রয়েছে, যার মূল্য হতে পারে প্রায় $450 মিলিয়ন। এটি বাস্তবায়িত হলে ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি হতে পারে। এর আগে 2022 সালে ফিলিপিন্স $375 মিলিয়ন ব্রহ্মোস মিসাইলের চুক্তি করেছিল। ভারত 2029 সালের মধ্যে $50 মিলিয়ন মূল্যায়নের প্রতিরক্ষা রপ্তানি করার লক্ষ্য নির্ধারণ করেছে। তাই দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপিন্স ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশগুলোর সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে সাহায্য করবে, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রেক্ষাপটে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত যখন ব্রহ্মোস মিসাইল রপ্তানি করে তখন চীন সাধারণত খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না, কারণ রাশিয়াও এই মিসাইল চুক্তিতে অংশীদার এবং জড়িত বলে। এই কৌশলগত অংশীদারিত্বে ভারত এবং রাশিয়ার জন্যই লাভজনক এবং ভারতের প্রতিরক্ষা রপ্তানির বাজারে এক বিশেষ অবস্থান তৈরি করছে। এছাড়া ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং তারা সাবাং বন্দরে উন্নয়ন সহযোগিতা করতে পারে এমনও কথা চলছে। এটি ভারতের নৌবাহিনীর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান হতে পারে, যা ভবিষ্যতে একটি অপ্রাতিষ্ঠানিক সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতে পারে। আপনি কি মনে করেন এই বড় কূটনৈতিক পরিবর্তন সম্পর্কে? আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।